সুখবর বন্ধুরা, সবাই নাচতে শুরু করো। তার কারণ কি, মনিটাইজেশনে কিন্তু বিশাল বড় পরিবর্তন চলে এসেছে। খুব সহজে তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করে ফেলতে পারবে। বেশি তামঝাম নেই আর। ঠিক আছে, আগে প্রচুর কঠিন ছিল, এখন আর কঠিন নেই, কিন্তু খুব সহজে তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করে ফেলতে পারবে। দেখো, মনিটাইজের ক্রাইটেরিয়া কি রয়েছে। যদি তুমি একটা শর্ট চ্যানেল করেছো, তো তাহলে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ তোমাকে পূরণ করতে হবে। তাহলে তুমি কিন্তু তোমার শর্ট চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। আবার যদি তুমি হাফ মনিটাইজ করো, তাহলে 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ, মানে 30 লাখ শর্ট ভিউজ পূরণ করলে লাস্ট 90 দিন কিন্তু হাফ মনিটাইজ করে ফেলতে পারবে। এবার যদি বলি লং চ্যানেলের কথা, তাহলে কি, তাহলে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যদি ওয়াচ টাইম পূরণ করা হয় লাস্ট 365 দিনে, মানে লাস্ট 1 বছরে, তাহলে কিন্তু ফুল মনিটাইজ হয়ে যাবে। আর যদি হাফ মনিটাইজ করতে চাও, 500 সাবস্ক্রাইবার মাত্র এবং সঙ্গে মাত্র 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারছো। তো এখানেই কিন্তু চলে এসছে এখন টুইস্ট। তো টুইস্টটা কোন চ্যানেলে এলো? এলো হচ্ছে শর্ট চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, শর্ট চ্যানেলের মধ্যে সেই টুইস্টটা চলে এসছে। তো শর্ট চ্যানেল এবার কিন্তু খুব সহজে মনিটাইজ হবে। আর চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, কান্নাকাটি করতে হবে না। ঠিক আছে, এবার তুমি কিন্তু তোমার চ্যানেলে যদি কম ভিউজ আসছে, তুমি কিন্তু ভিউজ বাড়িয়ে নিয়ে চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবে। কিন্তু কিভাবে, সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এবার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব যে ইউটিউবে কয়েকদিন আগে একটা আপডেট করেছিল। তো সেই আপডেটটা এখন কিন্তু কার্যকর হয়ে গেছে। এই আপডেটের দ্বারা কিন্তু এখন মনিটাইজটা খুব সহজ হয়ে যাচ্ছে। কেননা প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভিউজ যখন ডাউন ছিল, তখন কিন্তু আপডেটটা করেছিল, এবং আপডেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু ভিউজ কিন্তু ঝুড়ি ঝুড়ি আসছে। তো একটু তোমাদেরকে খোলসা করে বলে একটু বুঝিয়ে দিই। দেখো, 31শে মার্চের পর থেকে ইউটিউব কিন্তু একটা আপডেট সেটা কিন্তু কার্যকর করে দিয়েছে। যে আপডেটটা এসেছিল, সে আপডেটটা কি ছিল, যে একটা শর্ট চ্যানেলে দেখো ভিউজ কিন্তু খুবই কম আসে। ঠিক আছে, খুব কম ভিউজ আসে। কারো চ্যানেলের মধ্যে 50টা, 100টা, 200টা, 500টা বা 1000, 1500 ভিউজ আসতো। তো এরকম ভাবে যদি ভিউজ আসে, তাহলে তো আর মনিটাইজ করা সম্ভব নয়। আর এরকম কম কম ভিউজ দেখলে না, অডিয়েন্স না ক্লিক করে না ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো এখন ইউটিউব কি করেছিল, ইউটিউব এটাই করেছিল যেমন ইনস্টাগ্রামে রয়েছে, যেমন ফেসবুকে রয়েছে। দেখো, ইউটিউবের কিন্তু ভিউজ কাউন্ট একটু অন্যরকম ছিল। যদি কেউ 3 সেকেন্ডের উপরে দেখতো, তবেই কিন্তু সেটা ভিউজটা কাউন্ট হতো। আর ইনস্টাগ্রামে কি, যে স্ক্রল করে চলে যাচ্ছে, 1 ভিউজ হয়ে গেল। ঠিক আছে, সে দেখুক বা না দেখুক, স্ক্রল করলেই কিন্তু 1 ভিউজ। ফেসবুকেও কিন্তু তাই ছিল। তো এখন ইউটিউবেও কিন্তু এই যে নিয়মটা রয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের নিয়ম, সেটা ইউটিউবেও কিন্তু কার্যকর হয়ে গেছে। ঠিক আছে, এখন মোটামুটি তুমি ভিডিও আপলোড করেছো, কেউ স্ক্রল করলো, তোমার কিন্তু 1 ভিউজ হলো। 3 সেকেন্ড পর্যন্ত দেখতে হবে এমনটা কিন্তু বাধ্যবাধকতা নেই। তো যখন তোমার ভিডিওতে ভিউজ আসতো আগে আর কি, যে 150, 200, 500 বা 1000, 1500, 2000, এখন কিন্তু 10,000, 20,000, 30,000 কিন্তু ভিউজ আসবে। কারণ স্ক্রল করে গেল মানে কিন্তু একটা ভিউজ তোমার হয়ে গেল। তো এরকম করে স্ক্রল যত বেশি হবে, তত কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশনটা বেশি বাড়বে। অলরেডি কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছো? তো এখন তোমার কথা হচ্ছে এটাই, যে তুমি ভালো করে কাজ করো, আগের থেকে তোমার এখন ভিউজ বেশি আসবে। আমি তোমাদের একটু প্রুফ দেখাচ্ছি। আমার তো লং চ্যানেল, ঠিক আছে, আমি শর্ট ভিডিও খুব একটা দিতাম না, কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু আমি একটু শর্ট ভিডিও দিচ্ছি, এবং এটা এক্সপেরিমেন্ট করার জন্য দিচ্ছিলাম। তো একটু দেখো, আমি ওয়াইড স্টুডিওকে ওপেন করলাম। ঠিক আছে, তো ওয়াইড স্টুডিও ওপেন করার পরে দেখো আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কত আছে, 1,46,236। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনের ভিউজ, এটা হচ্ছে লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার, এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম, এটা হচ্ছে আমার আর্নিং লাস্ট 28 দিনের। ঠিক আছে, তো এর মধ্যে আপ ডাউন তো থাকেই, কোনো ভিডিওতে বেশি ভিউজ, কোনোটায় কম ভিউজ, এটা হচ্ছে। তো এখন তোমার একটু কন্টেন্ট সেকশনে গিয়ে দেখাই যে আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম একটা এক্সপেরিমেন্টের জন্য। ঠিক আছে, এই শর্ট ভিডিওগুলো আমি ওপেন করছি, দেখো এখানটা একটা জিনিস দেখাই। আমি এই দেখো, আমি আগে কিন্তু শর্ট ভিডিও দিতাম, দেখো 4 সপ্তাহে কিন্তু শর্ট ভিডিও 3700 একটা হয়েছে, 1 মাস আগে একটা 6000 হয়েছে, 1 মাস আগে একটা 4700 হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো 1 মাস আগে একটা এখানে 3000 হয়েছে, 1 মাস আগে 6000, 7200। ঠিক আছে, আবার এদিকে
6,700 5 মাস আগে। দেখতে পাচ্ছ আমি মাঝে দিয়ে কিন্তু একদম পুরো শর্ট ভিডিও আপলোড করতামই না। এখন কিন্তু আমি আবার শুরু করেছি, মাঝে মাঝে আমি শর্ট ভিডিও দিই। ঠিক আছে, তো শর্ট ভিডিও লং চ্যানেলে খুবই কম ভিউজ হয়, তো সেরকম আমার কম হচ্ছে। আর এখন কিন্তু রেগুলার চলছে আমার শর্ট ভিডিও, সেই কারণে কিন্তু এই ভিউজগুলো আসছে এখন। আগে কিন্তু এরকম এত ভিউজ ছিল না এই সমস্ত ভিডিওতে, এই সময় কিন্তু শর্ট ভিডিওতে বেশি করে ভিউজ আসছে আমার। ঠিক আছে, আর রিসেন্ট টাইমে আমি ভিডিও আপলোড করতে শুরু করি। দেখো 8 দিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম, 12,000 প্লাস ভিউজ হয়েছে। 7 দিন আগে দেখো 10,000 প্লাস ভিউজ হয়েছে। 5 দিন আগে দেখো 11,000 প্লাস ভিউজ হয়েছে। আর পরশু দিন একটা দিয়েছিলাম, আর কালকে একটা দিয়েছি, এই দুটোতে কম ভিউজ হয়েছে। এই দুটোতেও কিন্তু ভিউজ বেশি হয়ে যাবে আর কয়েকটা দিনের মধ্যে। ঠিক আছে, ইউটিউব কিন্তু সবার কাছে ভিডিওকে পাঠাচ্ছে। এবার লোকে স্ক্রল করলেও তো 1 ভিউজ কাউন্ট হয়ে যাচ্ছে। তো এখানটায় কিন্তু একটা টুইস্ট আছে, একটু জিনিস তোমাদের দেখাই। যে 8 দিন আগে যে ভিডিওটা, এটা আমি ওপেন করি। ওপেন করার পরে দেখো এই যে ভিডিওটা, দেখো কি বলছে, র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে রয়েছে। তো ভিউজটা দেখো গ্রিন সিগন্যাল উপরের দিকে, অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ সেটা কিন্তু উপরের দিকে আছে, লাইকটাও কিন্তু উপরের দিকে আছে, মানে পারফেক্ট একটা ভিডিও। তো এখন এর মধ্যে একটা জিনিস আছে, ঠিক আছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই এনগেজমেন্টের মধ্যে চলে যাই। এনগেজমেন্টের মধ্যে যাওয়ার পরে দেখো এখানটায় কিন্তু লোকে সোয়াইপ করে দিয়ে 30%, তারপরেও কিন্তু ভিডিওতে ভিউজ হয়েছে। দেখো এই যে এনগেজড ভিউজ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি কেউ স্ক্রল করেও চলে যায় তাও কিন্তু আমার সেই ভিউজটা কাউন্ট হবে। আর এই যে এখানটা এনগেজ ভিউজ যেটা হয়েছে, এটা কিন্তু অরিজিনাল ভিউজ। বুঝতে পেরেছো? এই দেখো 6,000 ভিউজ হয়েছে অরিজিনাল, 8 দিনে 6,000 ভিউজ দেখাচ্ছে। আর এদিকে আমি ভিউজ কত দেখালাম তোমাদেরকে? 12,000। তাহলে 6,000 প্লাস 12,700 এখানটাতে, মানে 6,700 ভিউজ কিন্তু এই স্ক্রল করেছে তাতেই কিন্তু আমার কাউন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো ভিউজের মাত্রা কিন্তু এখন বাড়ছে আগের থেকেও। ঠিক আছে, স্ক্রল করে চলে গেছে তারপরেও কিন্তু আমার এত ভিউজ হয়ে গেছে। বুঝতে পারলে? আর অরিজিনাল ভিউজ কোনটা? অরিজিনাল ভিউজ হচ্ছে এইটা, এই যে এনগেজমেন্ট, এই 6,000 ভিউজ হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল ভিউজ। এই অরিজিনাল ভিউজ কিন্তু লোকে দেখেছে, দেখে তারপরে কিন্তু আমাকে ভিউজটা দিয়েছে। আর গুলো স্ক্রল করে চলে গেছে, 1 সেকেন্ড দেখেছে বা 2 সেকেন্ড দেখেছে, সেটাও কিন্তু এখানে কাউন্ট হয়েছে টোটাল। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। এখন আর তোমার ভিডিওতে কম কম ভিউজ আর দেখাবে না, বেশি বেশি ভিউজ যখন দেখাবে তখন কিন্তু তোমার সেই ভিডিও কিন্তু রিচ বেড়ে যাবে, তখন লোকের দেখার একটা ইন্টারেস্ট জাগবে। যদি কোনো একটা ভিডিওতে খুব কম ভিউজ থাকে তখন কিন্তু মানুষের দেখার কিন্তু ইন্টারেস্ট জাগে না। ঠিক আছে, যখনই বেশি ভিউজ দেখতে পাবে তখন কিন্তু ইন্টারেস্টটা মানুষের জাগবে এবং মানুষ কিন্তু সেই ভিডিও দেখবে। আর সেই ভিডিও দেখলে তবে কিন্তু তোমার সেই ভিডিওতে বেশি বেশি করে ভিউজ চলে আসবে। আর বেশি বেশি ভিউজ চলে আসলে কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করাটা কোনো ব্যাপারই না, খুব সহজ কিন্তু ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ করা। তোমরা মনে করো যে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা মনে হয় ভীষণ কঠিন, না ভীষণ কঠিন নয়। তারপর অনেকে মনে করো 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 1 বছরে পূরণ করতে হবে। আরে 1 বছর কি পারবো পূরণ করতে? আরে কিচ্ছু না, 1 বছর লাগে না, খুব জোর বেশি কষ্ট হলে 3 মাস টাইম লাগে, এর থেকে বেশি দিন টাইম লাগে না তুমি যদি রেগুলার কন্টিনিউ কাজ করো। বুঝতে পেরেছো? তো এই যে শর্ট ভিডিও কিন্তু এখন লোকের কাছে পৌঁছে দিচ্ছে, স্ক্রল করলেও কিন্তু ভিউজ কাউন্ট হচ্ছে। ঠিক আছে, এবার যদি বেশি ভিউজ লোকে দেখতে পায় তখন কিন্তু ক্লিক করবে, ভিডিওকে দেখবে। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, ইউটিউব কিন্তু একটা কথা বলে দিয়েছে, এই যে টোটাল ভিউজটা, এই ভিউজটা কিন্তু তোমার কাউন্ট করবে না মনিটাইজের জন্য। বেশি ভিউজ হচ্ছে ঠিকই, কিন্তু সমস্ত ভিউজটা কিন্তু কাউন্ট করবে না। কাউন্ট কোনটা করবে? এখানটায় যে এনগেজ ভিউজ রয়েছে, এই যে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, এই যে এনগেজ ভিউজ এখানটায় দেখাচ্ছে, এইটাই কিন্তু তোমার কাউন্ট করবে। এবং আর্ন সেকশনে কিন্তু শর্টসের যে ক্রাইটেরিয়া 10 মিলিয়ন ভিউজ, তার মধ্যে এই ভিউজটা কিন্তু কাউন্ট করবে। বুঝতে পেরেছো? কিন্তু তোমার চ্যানেলে দেখতে হবে তুমি এখন প্রচুর প্রচুর ভিউজ পাচ্ছ, আর প্রচুর প্রচুর ভিউজ তুমি যখন দেখবে তখন তুমি কাজ করা কিন্তু একটা খুব ভালো লাগবে, কাজ করতে ইচ্ছা হবে, ভিডিও বানাতে ভালো ইচ্ছা হবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন টেনশন না করে শুধুমাত্র মোটিভেট হয়ে কাজ করো, খুব সহজে তুমি তোমার চ্যানেলকে গ্রো করিয়ে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? গ্রো করানো মানেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ করে ফেলা। তো সেই কারণে বন্ধুরা আমি বলবো মোটিভেট হয়ে কাজ করো, সঠিক কন্টেন্ট প্রোভাইড করো। ইউটিউব যে আপডেট ফিচারটা এখন দিয়ে দিয়েছে চ্যানেলে, এখন কিন্তু প্রচুর প্রচুর ভিউজ হবে, ভিউজ হলে মোটিভেট হয়ে কাজ করতে পারবে। বুঝতে পেরেছো? তো আপডেট ফিচার যে অ্যাড করে দিয়েছে এখন, এটা থেকে তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।